অনেকেই আছেন ফ্রিজের ঠান্ডা কমে গেলেও ভাবেন আপাতত চলছে পরে দেখা যাবে, কিন্তু এই ভাবনাটাই ধীরে ধীরে নিয়ে যায় বড় ক্ষতির দিকে। সিঙ্গার কোম্পানির এই ফ্রিজটি গত 2-3 মাস ধরে ধীরে ধীরে কুলিং কমে যাচ্ছিল, কোনো গুরুত্বই ছিল না। শেষমেশ যখন ফ্রিজটি একেবারে ঠান্ডা বন্ধ হয়ে গিয়েছে, এখন মনে হয়েছে কাজটি করানো উচিত। তো চলুন দেখি ফ্রিজটিতে কি সমস্যা এবং সমাধানগুলো কিভাবে করি। সাধারণত ধীরে ধীরে কুলিং কমে যাওয়া মানেই ফ্রিজ নীরবে জানিয়ে দিচ্ছে গ্যাসের সূক্ষ্ম লিকেজ শুরু হয়েছে। এই অবস্থায় অবহেলা করে ফ্রিজ বেশি দিন চালালে কম্প্রেসারও খারাপ হওয়ার চান্স থাকে। আমরা ফ্রিজটি চালু করে নিয়েছি 10 মিনিট হবে। 0.5 এম্পিয়ার নিয়ে কম্প্রেসারটি চলছে, কিন্তু কন্ডেন্সার সাইডে কোনো হিট নেই, ফিল্টারও কোনো হিট নেই। ফ্রিজে গ্যাস নেই এটা শিওর হওয়া গেল, কিন্তু প্রশ্ন গ্যাসটা বের হলো কোথা দিয়ে? আমরা আগে দেখবো জয়েন্টগুলোতে কোনো লিকেজ আছে কিনা। যেখান দিয়ে লিকেজ হয় গ্যাসের সাথে কম্প্রেসারের অয়েল বের হয়, সবগুলো জয়েন্টই একেবারে শুকিয়ে আছে, কোনো অয়েলই দেখা যাচ্ছে না। তারপরে আমরা ফিল্টারটা পানিতে ডুবিয়ে দেখবো। অনেক সময় ফিল্টারে সূক্ষ্ম লিকেজ থাকলেও বাহির থেকে দেখে বোঝা যায় না। প্লাস্টিকের বাটিতে করে পানি নিয়ে নিয়েছি, ফিল্টারের ক্যাপিলারি জয়েন্টটা ডুবিয়ে দেখবো। দেখতেই পাচ্ছেন ফিল্টার এবং ক্যাপিলারির যে জয়েন্টটা, এই জয়েন্ট দিয়ে খুবই সূক্ষ্ম একটা লিকেজ রয়েছে। আমি যেভাবে লিকেজটি চেক করে বের করলাম, কেউ যদি এভাবে বের করেন একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, প্লাস্টিকের বাটি বা মগে করে পানি নিবেন, স্টিলের পাত্রে ভুলেও না। আমরা আগে ফ্রিজের গ্যাসটি ছেড়ে নিব। সকল নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য একটি সতর্ক বার্তা থাকবে। যখনই কোনো ফ্রিজের গ্যাসের কাজ করতে যাবেন, বিশেষ করে R600 গ্যাসটা কাজের আগে ভালো করে চারদিকে খেয়াল করে দেখবেন, ভুল করেও আশেপাশে কোথাও যেন আগুনের কোনো উৎস না থাকে। আর গ্যাস ছাড়ার সময় চেষ্টা করবেন একটু খোলামেলা জায়গাতে ছাড়ার জন্য, গ্যাসটা যাতে খোলা আকাশে উড়ে যেতে পারে, না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। আমি নিজেও এই দুর্ঘটনার শিকার। আমার 2 হাত এবং শরীরের কিছু কিছু জায়গায় পুরো চামড়া উঠে গিয়েছিল। যাই হোক, এই বিষয় নিয়ে অন্য কোনো সময় কথা বলবো। ফিল্টারটা কেটে দেখবো কন্ডেন্সার থেকে কোনো প্রকার ময়লা ছাড়ে কিনা। দেখতে পাচ্ছেন ফিল্টারে থাকা সিল্কাজিন এবং জালিটি একেবারে ক্লিয়ার আছে, কোনো প্রকার ময়লা নেই। নতুন ফিল্টার লাগিয়ে নিব এবং পুরাতন ঝালাই সবগুলি আবার নতুন করে নিব। আমার কাজগুলি দেখার পর অনেক ভাইয়ের একটা কমন প্রশ্ন থাকে, ভাই চেম্বার ওয়াশ করলেন না। চেম্বার ওয়াশ করার মূল উদ্দেশ্য কি? গ্যাস কম থাকার কারণে চেম্বারে অয়েল উঠে গিয়েছে, ওয়াশ করে অয়েলটি নামিয়ে নেওয়া। আমি বেশি বড় কেউ না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যখন ফ্রিজে পুরোপুরি গ্যাস চার্জ করে দিবেন, চেম্বারে থাকা অয়েল গ্যাসের সাথে কম্প্রেসারে অটোমেটিক নেমে যাবে। আর রইল কন্ডেন্সারের কথা, আমরা ফিল্টার কেটে তো দেখেই নিয়েছি, কন্ডেন্সারে একেবারে ফ্রেশ। কন্ডেন্সার থেকে যদি কোনো ময়লা ছাড়তো তাহলে ফিল্টারে সেই ময়লা পাওয়া যেত। তবে আগের ভিডিওগুলোতেও বলেছি, কখনো যদি কম্প্রেসার পরিবর্তন করেন তখন কিন্তু ওয়াশ করতেই হবে। আমি কাউকে বলি না যে আমার মতো করে কাজ করেন, আপনার যেভাবে কাজ করতে ভালো মনে হয় সেই পদ্ধতিতেই করেন, কিন্তু আমি যেভাবে কাজ করি, 100টা ফ্রিজ গ্যাস চার্জ করলে 99টাই চোকিং এর কোনো সমস্যা হয় না, এক চান্সেই কমপ্লিট। ফিল্টার পরিবর্তন করে সবগুলো ঝালাই নতুন করে নিয়েছি। ভ্যাকুমে লাগিয়ে দিয়েছি 20 থেকে 25 মিনিট ভালো করে ভ্যাকুম করে নিব। বন্ধ অবস্থায় 2 পাইপ গ্যাস দিয়ে নিব। গ্যাস চার্জ করার অন্তত 5 মিনিট পরে ফ্রিজটি চালাবো। এখন অনেকের মনে প্রশ্ন আসে, 5 মিনিট অপেক্ষা কেন করতে হবে? আসলে আমরা যেভাবে গ্যাসটি চার্জ করেছি, লিকুইড চার্জ করেছি, এই লিকুইড গ্যাস ব্যাপারে কনভার্ট হতে একটু সময় লাগবে। ফ্রিজটি চালু করে নিয়েছি, আরো গ্যাস দিয়ে নিয়েছি, ফিল্টার পর্যন্ত খুব সুন্দর হিট চলে আসছে। ফ্রিজটির কাজ আমরা দোকানে এনেই করেছি, তাই সারা রাতেই ফ্রিজটি দোকানে চলছে। ডিপে পুরোপুরি চারপাশে ঠান্ডা চলে আসছে। বোতলে রাখা পানিগুলিও খুব সুন্দর বরফ জমে গিয়েছে। নরমালের কুলিংটা চলুন একটু দেখাই। দেখতে পাচ্ছেন নরমালের পিছের অংশে তুষারের মতো হালকা আইস চলে আসছে। ফ্রিজটিতে আর কোনো গ্যাস লাগবে না, আমরা মিটারটি সিল করে নিব। এটা যেহেতু 600 নাম্বার গ্যাস, রানিং প্রেসার থাকবে 0 PSI, কিছু কিছু ক্ষেত্রে 0 থেকে নিচেও থাকতে পারে। আলহামদুলিল্লাহ, সকল কাজ সম্পূর্ণ। আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও কোনো নতুন ভিডিও নিয়ে।